আসসালামু আলাইকুম। এই দেখুন আমি কিন্তু এখন এসেছি মূলত আমার এই মিনি পন্ড বা শাপলার যে পুকুরটা, এখানে যে এই গাছের কি অবস্থা দেখার জন্য। একটা ফুল মনে হয় আজকে সকালে ফুটেছে, আমি সঠিক বলতে পারছি না। আমি আসলে আজকে এই টবটাকে তুলে দেখব যে গাছের কীরকম গ্রোথ বা গাছটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, নিচে কিন্তু আরেকটা টব রয়েছে, সেই টবটাকেও কিন্তু তুলবো। দুইটা টবে কিন্তু একটু পর্যবেক্ষণ করব যে গাছগুলো কি গ্রোথ করছে নাকি একটা গাছই গ্রোথ করছে। কারণ এখানে দেখা যাচ্ছে প্রচুর পাতা হয়েছে গাছে। এই সত্যি কথা বলতে খুবই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, দুইটাকে না ধরলে একসাথে কোনোভাবেই তোলা যাবে না। তাও কষ্ট সৃষ্টি তুললাম। এই যে দেখুন, তোলার পর এইরকমভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে গাছগুলো। তো এবার আমি এগুলোকে ছাড়াবো আর দেখব যে পচা পাতা কোনগুলো ফেলতে হবে, যেগুলো কিন্তু ফেলতে হবে। নতুন কি পাতা রাখতে হবে সেগুলোই কাজ করব। কুড়ি এবং ভ্যাট এইগুলো কি রাখবো কি রাখবো না, ওই নিয়ে আজকের কাজ। আর এই যে দেখুন নতুন কুড়ি আছে, এখানে দেখুন এটা ভ্যাট তৈরি হচ্ছে, এটা কিন্তু রাখার কোনো দরকার নেই, এটাকে আমি ছিঁড়ে ফেলবো। এছাড়াও দেখুন আরও ছোটো ছোটো পাতা টাতা আছে, এগুলোকে দেখতে হবে যে কোনটা ঠিক কী অবস্থায় রয়েছে এবং কোন পাতাগুলো তুলে ফেলতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের এই ছাদ বাগানের যে শাপলা বা জলজ গাছগুলো রয়েছে, এগুলোর একটু রেগুলার যত্ন দেবেন। আর কিছুদিন পর এগুলো ফুল দেওয়া বন্ধ করে দেবে, তাই এখন এই সময়গুলোকে যত্ন নিয়ে একটু সেট করে দেওয়া, যাতে এগুলো শীতের সময়ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।